ওয়েলকাম টু মাই ফিজিক্স উইথ এম এ হাবিবি চ্যানেল। প্রিয় স্টুডেন্টস, আমার হাতে একটি আমি পিরামিড বানিয়েছি। এই পিরামিডের তল কয়টি? পিরামিডের নিচের তল হচ্ছে ভূমি। এটি একটি দেখো ত্রিভুজ আকার, এবং এর সাইডে এদিকে একটা তল, এদিকে একটা তল এবং এই পাশে একটা তল। আমরা কাগজের টুকরো দিয়ে একটি পিরামিড তৈরি করেছি। এই হচ্ছে আমাদের পিরামিড। তাহলে এই পিরামিডের তল কয়টি হলো? না, এই পিরামিডের তল হচ্ছে চারটি তল। চারটি তলই হচ্ছে ত্রিভুজ আকার। এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ এবং নিচের ভূমিতে একটা ত্রিভুজ। আচ্ছা, পিরামিডের শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু অর্থাৎ কোণার বিন্দুগুলো উপরে একটা, এখানে একটা, এই জায়গাতে একটা, এই জায়গাতে একটা এবং এই জায়গাতে একটা। অতএব কৌণিক বিন্দু অর্থাৎ শীর্ষবিন্দু হলো চারটি। এই পিরামিডে তাহলে ধার কয়টি অর্থাৎ জোড়গুলো কয়টি? তো এটি একটি জোড় রয়েছে, এটি একটি, তিনটি। এইখানে একটি জোড়, এইখানে একটি জোড় এবং এই পাশে একটি জোড়, অর্থাৎ ছটি জোড় রয়েছে, ধার রয়েছে। তাহলে আমরা তল সংখ্যা পেলাম চারটি, ধার পেলাম আমরা বা প্রান্তিক রেখা পেলাম ছটি এবং এর শীর্ষবিন্দু পেলাম একটি, দুটি, তিনটি, চারটি। ঠিক আছে, এবার এটাকে আমরা বানাবো কীভাবে? সর্বপ্রথম আমরা একটা সমবাহু ত্রিভুজ আমরা করেছি, না এঁকে নিয়েছি। সমবাহু ত্রিভুজ, এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ এঁকে তার ভিতরে একটা আর আমরা সমবাহু ত্রিভুজ এঁকেছি। এঁকে যদি আমরা এই বাহু বরাবর এগুলোকে যদি আমরা কী করি না ভাঁজ করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটি কাগজের পিরামিড। এই পিরামিড দিয়ে বাচ্চাদের খুব সহজে আশা করি বোঝানো যায়। থ্যাংক ইউ। তোমরা সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না।